আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাবো ছোলা বুট। চলুন তাহলে কথা না বেরিয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে একটি পাত্রে আমি ছোলা নিয়ে নিলাম। এগুলো এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এক রাত পর এগুলোকে পরিষ্কার করে নিলাম এবং একটি আলু পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভাগুনে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে এলে ছোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এখন চলে যাচ্ছি রান্না করতে। একটা 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো কুচি। টমেটো কুচিকেও একটু নাড়াচাড়া দিয়ে নরম করে নিচ্ছি। টমেটো নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মিশিয়ে নিলাম। হাফ চা চামচ আদা রসুনের বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সেই ছোলা বুটগুলো, দিয়ে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে আবার মিলিয়ে নিচ্ছি। দিয়ে দেব হাফ কাপ পানি। পানি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। পানি বলক আসলে বা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব আলু। আঙুলে একটু ভেঙে ভেঙে দিলাম। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। পানিটা মোটামুটি শুকিয়ে আসলে 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো পানি শুকিয়ে গেছে, আমার রেসিপিটা রেডি। এখন আমরা সার্ভ করতে চলে যাচ্ছি।
দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে বেশি ভালো। একবার বানিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।